নবী का उम्मत की होने के मैं पूरे आलम का जिम्मेदार हूं। আর বলে যে প্রত্যেক মুসলমানের মধ্যে আমাদের এই ফিকিরটা পয়দা করতে হবে যে আপনি নবীর উম্মত হওয়া হিসেবে, নবীর উম্মত হওয়ার কারণে আপনি সারা দুনিয়ার জিম্মাদার। और बहैसियत अल्लाह के नबी का उम्मत की होने के पूरी दुनिया से बात कहो कि करने वाली जात अल्लाह की है, नफे नुकसान के मालिक अल्लाह है, इज्जत और जिल्लत के देने वाले अल्लाह है, और अल्लाह के करने का ज़ाब्ता हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका है। जितनी हमारी जिंदगी आका मदनी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर आती चली जाएगी, अल्लाह हमें दुनिया और आखिरत में कामयाब करता चला जाएगा। আর বলে যে ভাই নবীর উম্মত হওয়ার কারণে আমরা এই কথা বলবো যে একমাত্র সারা দুনিয়াওয়ালাকে বলতে হবে একমাত্র করনেওয়ালা জাত হইলেন আল্লাহ। বলে যে আল্লাহ একমাত্র করনেওয়ালা জাত, আর যে ইজ্জত আর জিল্লত হায়াত আর মওত সব কিছু আল্লাহর হাতে। বলে যে একমাত্র করনেওয়ালা জাত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সব হয়, আর কার থেকে কিছু হয় না। করনেওয়ালা জাত আল্লাহ। আর আল্লাহ জাল্লা শানুহু ওয়া নওয়ালুহু করবার জন্য একটা তরিকা দিয়েছেন, নিয়ম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলে যে যখন আমরা রাসূল পাকের তরিকা আসবো তো আল্লাহ জাল্লা শানুহু আপনার কুদরতে সব কিছু করে দিবেন। ये दो बातें पूरी उम्मत के एक एक मुसलमान के दिल में बिठानी है कि हम अल्लाह के नबी के उम्मती होने के पूरे वजह से पूरे आलम के जिम्मेदार हैं, और पूरे आलम में अल्लाह के दीन का जिंदा करना हमारी जिम्मेदारी है। और दूसरा, पूरी दुनिया के इंसानों के दिलों में बात बिठाना है कि करने वाली जात अल्लाह की है, और अल्लाह के करने का ज़ाब्ता हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका है। আমাদের এই জন্য আমাদের সারা দুনিয়াতে এই দুইটা কথা আমাদের চালু করতে হবে, যে সমস্ত মুসলমানের মধ্যে এই কথা চিন্তা করতে হবে যে ভাই দোস্ত, আপনি নবীর উম্মত হওয়ার কারণে আপনি সারা দুনিয়ার জিম্মাদার। সারা দুনিয়াতে যে আপনার জিম্মাদারিকে আদায় করতে হবে। বলে যে আল্লাহ দিনকে পৌঁছাইতে হবে। আর দ্বিতীয়, প্রত্যেক মানুষের দিলের মধ্যে এই কথাটা আমাদের বসাইতে হবে যে একমাত্র করনেওয়ালা জাত হইলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করেন, আর আল্লাহ করার জন্য একটা নিয়ম বানাইছেন, সেটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলে যে এই তরিকায় যখন আমি উঠবো আল্লাহ পাকে সবকিছু করেন। और बांग्लादेश की हर मस्जिद के अंदर मकतब का निजाम हो, चाहे काम हो रहा हो चाहे काम न हो रहा हो, हर मस्जिद के अंदर मकतब के निजाम को जिंदा करना ये हमारी दीनी जरूरत है। আর বলে যে ভাই দোস্ত, আরেকটা কাম হইল বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের মধ্যে আমাদের বাচ্চাদের পড়ার জন্য মক্তব চালু করতে হবে। বলে যে এটা আমাদের চাই, ওই মসজিদে তবলিগের কাম থাকুক আর নাই থাকুক। বলে যে ভাই দোস্ত, এটা আমাদের দিনই প্রয়োজন, সমস্ত মসজিদের মধ্যে যাতে মক্তব হয়। हमारा मकतब तबलीगी मकतब नहीं है, ये दीनी मकतब है, हर मस्जिद के अंदर जिंदा कर सकते हैं। বলে যে ভাই দোস্ত, এই যে মক্তব, এটা আমাদের এই যে মক্তবগুলো এগুলো তবলিগি মক্তব না, বলকে দিনই মক্তব, সব মসজিদেই সেটা চালু হবে। और ये हम सब की दीनी जरूरत है। আর এটা আমরা প্রত্যেকের দিনই প্রয়োজন। जैसे हम अपनी मस्जिद की जरूरतों का इंतजाम करते हैं, अपनी मस्जिद में मकतब का भी इंतजाम करें। বলে যে এরকম আমরা মসজিদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা আমরা করি, ঠিক এমনি ভাবে দোস্ত মক্তবেরও আমাদের इंतजाम করতে হবে। इसके लिए न किसी चंदे की जरूरत है और इसके लिए न किसी इमारत की जरूरत है। বলে যে ভাই এর জন্য মক্তব চালু করতে আমাদের চাঁদারও দরকার নাই পড়ে না, আর নতুন বিল্ডিং বানানোরও দরকার পড়ে না। बस अपनी मस्जिदों के अंदर मेरे दोस्तों बुजुर्गों मकतब का निजाम हो, सुबह शाम इसकी रियायत हो, जो बच्चे दिन में पढ़ते और शाम में जुड़े, जो बच्चे सुबह में पढ़ते मेरे दोस्त शाम को पढ़ते और सुबह में जुड़े। और अगर बच्चियां बड़ी है तो मेरे दोस्तों बच्चियों का निजाम अलग हो, लड़कों का निजाम अलग हो, कोई मसला नहीं है, लेकिन मकतब हर जगह शुरू होना चाहिए। বলে যে ভাই দোস্ত, এই জন্য আমরা তরতিব হবে কি, বলে যে ভাই এই তো মক্তব হবে মসজিদের মধ্যে। আর বলে যে ভাই দোস্ত, যে সমস্ত বাচ্চারা সকালে পড়তে পারে না ওদের জন্য বিকালে ব্যবস্থা হবে, আর যারা বিকালে একটু কাম করে এদের জন্য সকালে ব্যবস্থা হবে পড়ার। আর বলে যে যদি মেয়েরা বড় হয়ে গেছে ওদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। और हर तबका उम्मत के हर फर्द और हर तबके से मुलाकात की तरतीब बनी। আর উম্মতের প্রত্যেক তবকাদের সাথে আমাদের মোলাকাত করতে হবে, ওনাদের সাথে যাইয়া জিয়ারত ওনাদের করতে হবে। ये है मेरे दोस्तों इज्तिमा से पहले की मेहनत और इज्तिमा के बाद की मेहनत। বলে যে এটা হলো ইজতেমার আগের মেহনত আর ইজতেমার পরের মেহনত। और इसके दरमियान में जो इज्तिमा होगा अल्लाह पाक उसको रूहानी एतबार से और अल्लाह तबारक व तआला कबूलियत के एतबार से अल्लाह पूरे आलम में खैर के जिंदा होने का जरिया बनाएगा। বলে যে ভাই দোস্ত, এই দুই মেহনতের মধ্যে যখন ইজতেমা হবে তো আল্লাহর পক্ষ থেকে ওই ইজতেমার মধ্যে রহমত হবে, বরকত হবে। আর এই ইজতেমাকে আল্লাহ জাল্লা শানুহু সারা দুনিয়ার জন্য খায়ের এবং বালাইর ওসিলা আর মাধ্যম বানাই নেবে। क्यों भाई इसको करेंगे ना इंशाअल्लाह, इसको
अपनी फिक्रों में लेंगे ना इंशाअल्लाह। বলে যে ভাই আমরা করবো তো, আর আমরা এদের ফিকির বানাইবো তো। हर ईमान वाला जिक्र करने वाला हो, हर ईमान वाला तिलावत करने वाला हो, हर ईमान वाला अल्लाह से मांगने वाला हो, और हर ईमान वाले को अल्लाह से जोड़ने वाला हो। বলে যে ভাই প্রত্যেক ইমানওয়ালা জিকির করতেছে, প্রত্যেক ইমানওয়ালা তেলাওয়াত করতেছে, কোরআন করতেছে, প্রত্যেক ইমানওয়ালা এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছে, আর প্রত্যেক ইমানওয়ালা আল্লাহ পাকের দিকে ফিরাইতেছে। और हदीस में आता है जो चीज अपने लिए पसंद करो अपने भाई के लिए पसंद करो। हम चाहते खैर हमें मिले, अल्लाह की रजा हमें मिले, हमारी आखिरत बने, तो एक एक ईमान वाले के बारे में हमारे दिल में दाइया हो, हर ईमान वाले की आखिरत बने और हर ईमान वाला अल्लाह से जुड़े। তো বলে যে ভাই দোস্ত, এই জন্য হাদিসের মধ্যে আসছে, হাদিসের মফহুম হইল তুমি ওই পর্যন্ত ইমানওয়ালা বলতে পারবে না যত সময় পর্যন্ত তোমার জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য তা ভালো না বাসো। এই জন্য বলে যে ভাই দোস্ত, আমরা যেরকম আল্লাহর দিকে ফিরবো, আল্লাহর সাথে সম্পর্ক জুড়তেছি, এমনি ভাবে আমরা ফিকির করব যাতে সমস্ত মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। और जो अल्लाह से जुड़ेगा मेरे दोस्तों सबको अल्लाह से जोड़ेगा। বলে যে ভাই দোস্ত, যে আল্লাহর সাথে জুড়বো সে প্রত্যেকে জুড়তে পারবে। अल्लाह तबारक व तआला हमें इस इज्तिमा की मेहनत के लिए कबूल फरमाए। বলে যে ভাই আল্লাহ আমাদেরকে সেই ইস্তেমার মেহনতের জন্য কবুল ফরমায়। और दूसरी चीज मेरे दोस्तों उम्मत के 3 तबके हैं। আর দ্বিতীয় জিনিস হল উম্মতের মধ্যে 3টা তবকা, हर औरत और बच्चा। বলে যে পুরুষ, মহিলা আর বাচ্চা। और यही 3 तबका मेरे दोस्तों, इनमें दीन का लाना ये हमारी मेहनत की बुनियाद है। আর বলে যে এই 3 তবকার মধ্যে দিন আসা, এদের জন্য মেহনত করা, এটা আমাদের জিম্মাদারি। और ये मिल्लत इब्राहिमी है, और मिल्लत इब्राहिमी भी इसी 3 तबके की कुर्बानी है, मर्द, औरत और बच्चा। বলে যে ভাই দুস্থ, বলে যে আমরা যে মিল্লত আর দিনের উপরে আছি, এটা হল মিল্লত ইব্রাহিমি। বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিন খাওয়া হয়েছে 3 দলের কুরবানির উপরে, 3 জন, এক পুরুষ, মহিলা এবং বাচ্চা। और इन तीनों की कुर्बानी पर अल्लाह ने पूरे आलम के लिए खैर को जिंदा फरमाया। আর বলে যে 3 জন পুরুষ আর মহিলার বাচ্চা এইরকম পাহাড় ছেড়ে এজন্য যে কুরবানি দিল, এই 3 জনের কুরবানিতে আল্লাহ পাকে সারা দুনিয়াওয়ালার জন্য খায়ের দিয়ে দিয়েছেন। अल्लाह पाक ने इस खानदान की कुर्बानी पर वादी गैर ती जरा को बलदिल अमीन बनाया। বলে যে এই 3 জনের কুরবানি, এই বলে যে এই ঘরানার কুরবানির বরকতে এমন জায়গা যেখানে কোনো ফসল হইতে না, আল্লাহ বলছেন কোনো ফসল না হয় না, ওই জায়গাকে আল্লাহ বলদে আমিন আমানতের আমান জায়গা বানাইছেন আল্লাহ। और अल्लाह तबारक व तआला ने जमजम जैसी नेमत अता फरमाई कि जन्नत में सब कुछ है, लेकिन जमजम का बदल जन्नत में भी नहीं है। বলে যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এনাদের কুরবানির উপরে জমজমের পানি এরকম ভাবে বাহির করে দিলেন। বলে যে জান্নাতের মধ্যে সবকিছু আছে, কিন্তু বলে যে ভাই দোস্ত জমজমের বদল জান্নাতে নাই। और आज पूरी दुनिया में अल्लाह जमजम को पहुंचा रहा है। আর আল্লাহ আপনি কুদরত দিয়া বলে যে সারা দুনিয়ায় জমজমের পানি পৌঁছাইতে। और जमजम पानी नहीं है, वरना जो जिस नीयत के साथ जमजम को पिएगा अल्लाह उसकी हाजत जरूरत को पूरी करेगा। বলে যে ভাই জমজম এটা শুধু পানি না, আল্লাহ রসুলের ফরমাইছে যে যে নিয়তে এই জমজমের পানি পান করবে আল্লাহ সেই নিয়তেই পুরা করবে।